এই যে কালারটা আছে এখন, এটাকে কি কালার বলে? সলিড কালার। তাহলে 3 প্রকারের কি কি কালার? গ্রেডিয়েন্ট, রেডিয়াল, লিনিয়ার, সলিড। লিনিয়ার আর সলিড কালার। সলিড কালার, লিনিয়ার গ্রেডিয়েন্ট আর রেডিয়াল গ্রেডিয়েন্ট। মনে রাখবেন কি বললাম, সলিড কালার, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট। আমার এখানে সামনে তাহলে কি আছে? এটা সলিড কালার। তাহলে এখানে এখানে আমি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট কিংবা এটা যদি আমি তো এটা যদি সেম আমি এখানে রাখি তো এখানে যে নিচে অপশন এইভাবে হবে, যেখানে রাখবো সেখান থেকে ফিক্সড হয়ে থাকবে আর কি। বোঝা গেছে? দিলাম এখানে কালারটা ফেললাম, ঠিক আছে। এবার কালারটা এইদিকে বেশি ব্ল্যাক আছে, এদিকে রেড আছে। আমি চাইছি এই যে ভেতরে যে একটা ওভালের মতন আছে রেড কালারের মতন, এটা ছোট বড় করতে এই কালারটাকে। আমি তো যদি ছোট বড় করি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কন্ট্রোল অল্ট এস দিয়ে ছোট বড় করছিলাম, তাই তো, কিংবা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে। সেক্ষেত্রে আমি কালারটা ছোট বড় করতে চাইছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলটা ইউজ হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল শর্টকাট এফ তে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে একটা বৃত্ত চলে আসবে। এটা দিয়ে কিন্তু এখানে অনেক রকম অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে তীর চিহ্ন আছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে? মানে কালারটাকে ছোট বড় করছি, এদিক ওদিক করতে পারবো। চাইলে আমরা এটাকে রোটেটও করতে পারবো। তো তাহলে ওই যে ভিতরে যে কালোটা, ওটাও কি ছোট করে করা যাবে? হ্যাঁ, একসাথে ছোট বড় হচ্ছে, ঠিক আছে। যদি চাই লালে ওই যে কালোটা ছোট, এক সাইড থেকে আমি বাদ দিয়ে দিব হ্যাঁ, এক সাইডে ওটা থাকবে, রেডিয়াল গ্রেডিয়েন্ট যেটা এক সাইডে থাকবেই, যে কোনো এক সাইডে থাকবেই। ওটা এক সাইডে আছে, দেখেন। বোঝা গেল? এবার আমি ভেতরে কালারটা নিয়ে এদিকেও করতে পারি। ভেতর শুধু কালারটা চেঞ্জ হবে কিন্তু এটা দিয়ে, গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল দিয়ে শুধু কালার চেঞ্জ করতে পারবো। বুঝতে পারলাম? যদি এরকম পুরোটা লাল রাখি, রেড রাখি, তাহলে পুরোটা হবে এইভাবে। কিন্তু আমরা এখানে লিনিয়ার যে কালার আছে, 2 কালার, এখানে দেখেন ছোট বড় হচ্ছে। বোঝা গেছে? এটা এখান দিয়ে আমি রোটেটও করতে পারছি। এটা এইদিকে আছে তো, এদিকে ব্লু আছে, এদিকে ইয়েলো আছে। তো এটা যদি আমি উপর নিচ করতে চাই, তখন এই কালারটা আমার এইটা উপরে যাবে, এটা নিচে যাবে। তখন কিভাবে করব? গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল নেব, ক্লিক করব, এখান দিয়ে ঘুরিয়ে দেব। বোঝা গেছে? ক্লিয়ার সবার? আচ্ছা, একটু রেসপন্স করবেন সবাই, হ্যাঁ, না হলে আমি বুঝবো না যে সমস্যা কি। ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে লেসো টুল। যেটা কি আছে? লেসো টুল। লেসো টুল একটা সিলেকশন টুল, এটা দিয়ে আমরা সিলেকশন করি। এবার এটা দিয়ে কিন্তু সিলেক্ট করা যায়। শর্টকাট কি আছে? এল। আচ্ছা, এখানে একটা একটা নর্মাল একটা সলিড কালার নিলাম, একটা সলিড কালার নিলাম। ঠিক আছে, এবার বলেন তো এটা এটা কিসে আছে? গ্রুপে আছে না সিম্বলে আছে? স্যার ক্লিক না করলে তো বোঝা যাবে না। ক্লিক করলাম, গ্রুপে, এটা গ্রুপে আছে। কিভাবে বুঝলাম আমরা? গ্রিন, সার্কেল আছে চতুর্দিকে আর কি। কি কালারে আছে? গ্রিন, আর সিম্বল থাকলে কিভাবে বুঝবো? প্লাস চিহ্ন থাকবে স্যার। ব্লু কালারের লাইন থাকবে ব্লু কালার থাকবে, প্লাস আর প্লাস প্লাস আইকন চিহ্ন থাকবে। প্লাস থাকবে। চিহ্ন থাকবে উপরে কোণাতে। তাহলে গ্রুপ সিম্বলতে সমস্যা নেই তো কোনো কারণ, না? আচ্ছা, ধরেন আমি এখানে সিলেকশন এই লেসো টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। যেমন আমরা এখানে ধরেন যে অনেকগুলো বক্স নিলাম, তো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে কিন্তু সিলেক্ট করছি যে এটা আমার দরকার, এটা করছি, তাই না? দরকার, এটা করছি। এখানে এটা দরকার, ধরেন এখানে আরো আছে। এবার ধরেন আমার এতগুলো আমার অবজেক্ট আছে, ঠিক আছে। এখানে আমার এতগুলো অবজেক্টের মধ্যে আমার ধরেন কিছু কিছু অবজেক্ট দরকার,
মিডল থেকে এটা দরকার, সাইড থেকে এটা দরকার, এটা দরকার। তো সেক্ষেত্রে আমরা যদি এটাতে সিলেক্ট করি তাহলে তো সব সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই তো? সব সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি কিন্তু মিডলে গুলো এটা আমার দরকার নেই, তবু সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা দরকার, এটা দরকার, একটা সিলেক্ট করে একটা চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা লেসো টুলটা নেব, এল শর্টকাট নিয়ে আমরা যেখান থেকে আমি শুরু করব, মানে এখান থেকে আমার এটা দরকার, লেফট ক্লিক করে ক্লিক করলাম, ক্লিক করে ধরে রাখতে হবে, ছাড়া যাবে না। ধরে রেখেছি, এবার যেটা যেটা আমার দরকার সেখানে গিয়ে আমি সেভ করব। এটা দরকার নেই, এটা দরকার, আবার এটা এইখানে দরকার নেই, আবার এটা দরকার আছে। হ্যাঁ, এটা দরকার, এটা দরকার, আবার এটা দরকার। আমি কিন্তু ক্লিক করে আছি, করে এখানে এসে ছেড়ে দেবো, অটোমেটিক দেখেন এই কটা সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আরেকবার দেখাতে হবে। আচ্ছা, লেসো টুল দিয়ে আমরা সিলেক্ট করব। কিভাবে কি সিলেক্ট করব? ধরেন যে অনেকগুলো অবজেক্ট আছে, মাঝখান থেকে আমার 2-3টা দরকার, সেগুলো সিলেক্ট করব কিভাবে? লেসো টুল নিলাম, নিয়ে এখান থেকে আমার দরকার, যেটা আমার দরকার, এটা দরকার, এটা দরকার, ঠিক আছে? আবার এটা দরকার নেই, যেটা দরকার নেই সেটা আমি রাউন্ড করব না, এটা দরকার, এটা দরকার, এটা, এই কটা দরকার। তো এই কটা হয়ে গেল, হওয়ার পরে এখানে আমি এই কটা আমার দরকার, এই কটা আমি সরিয়ে নিলাম। ক্লিয়ার হয়েছে? এবার আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে যেটা যেটা আমার দরকার সেটাতে আমি একটা ক্লিক করলে ফিল কালারটা হচ্ছে, ডাবল ক্লিক করলে টোটালটা হচ্ছে, তাই তো? এবার আমার যেটা যেটা দরকার সেখানে আমি শিফট, কিবোর্ডে শিফট চেপে সেটা আমি করতে পারবো। বুঝতে পারলাম? কিবোর্ডের মাধ্যমে কিংবা লেসো টুল যে কোনো একটা ইউজ। তো আমরা বেশিরভাগ কিবোর্ডে শিফট চেপেই করব, ঠিক আছে? বেশিরভাগ, কারণ এটা করতে একটু সময় লাগছে। তো যেটা যেটা দরকার আমরা সিলেক্ট করে শিফট চেপ সিলেক্ট করে সরিয়ে নেব। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তারপরে যেটা আছে পলিগন টুল। পলিগন টুল এটাও সেম সিলেকশন টুল, সেম কাজ, শিফট প্লাস এল, শিফট প্লাস এল। ধরেন আমি এখানে, আচ্ছা ভেতরের কালারটাকে কি বলে, কি কালার বলে? ফিল কি কালার, কালার বলে? পিল কালার, বাইরেরটাকে স্ট্রক, কালার। স্ট্রক। আচ্ছা, এখানে আমি সেম ভাবে ধরেন যে অনেকগুলো আছে, আমরা পলিগন টুল ক্লিক করলাম, শর্টকাট শিফট প্লাস এল, শর্টকাট শিফট প্লাস এল। এবার আমরা ওটা যেমন আমরা লেফট ক্লিক করে ধরে রেখে আমরা সিলেক্ট করছিলাম, এটাও কিন্তু সেম কাজ, যেখানে যেটা যেটা দরকার সেটা করতে পারবে। কারণ এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি মাউস ছেড়ে দিয়েছি, জাস্ট নাড়াচ্ছি। ওটা যেমন সিলেক্ট ক্লিক করে রাখতে হতো, লেফট ক্লিক, ঠিক আছে? তো এইটা আমি যেখানে যেখানে ক্লিক করব, একটা করে ক্লিক করব, সেটা সিলেক্ট হয়ে যাবে, মানে সেইটুকু আমি ডাউন করবো। এইটা দরকার, যেখানে যেখানে কোণ হচ্ছে সেখানে সেখানে কিন্তু ক্লিক করছে, একটা করে লেফট ক্লিক করছে, ঠিক আছে? এটা দরকার, এটা দরকার, কারণ একবারে আমি যদি মাউস সরাই তাহলে কিন্তু সোজা চলে যাচ্ছে, তো আমার ক্লিক করে বাঁকাতে হবে লাইনটা। বুঝতে পারছে? ক্লিক করলাম জি। একটা করে, ক্লিক করলাম, এটা দরকার, দরকার, এটা দরকার, দরকার, এটা দরকার, লাস্টে গিয়ে ডাবল ক্লিক করে দেবো। ওটাতে কি তফাৎ ওটার সাথে এটা? ওটা একবার লেফট ক্লিক ক্লিক, করতে হবে, হ্যাঁ, আর আর এটাতে এখানে ডাবল ক্লিক করতে হবে। গুড, ডাবল ক্লিক করতে হবে, প্লাস এখানে যেটা যেটা সিলেক্ট করবো সেটা সেটাতে ক্লিক করে করতে হবে। ওটাতে যেমন আমি লেফট ক্লিক ধরেই ছিলাম কিন্তু লেসো টুলে, তাই তো? এটা আমি এখানে কিন্তু আমি ধরেই আছি। ওকে, তো কোনটা সহজ মনে হচ্ছে, কিবোর্ডের মাধ্যমে না এইভাবে? কিবোর্ড। কিবোর্ডে এটা সিলেক্ট করলাম, করে শিফট চেপে আমি করে নিলাম, ফাস্ট হয়ে গেল অনেক, তাই তো? হ্যাঁ, গুড, তো এইভাবেই করবেন, যেটা সুবিধা হয় আর কি। আচ্ছা, তারপরে যেটা আছে ম্যাজিক ওয়ান টুল, এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা ইমেজের কালার চেঞ্জ করতে লাগে, তো পরে অ্যানিমেশন ক্লাসে যখন যাব তখন সুযোগ হলে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে পেন ব্রাশ টুল, শর্টকাট ওয়াই। তো এটা দেখানোর আগে আমি একটু ব্রাশ টুলটা দেখিয়ে নিই। ক্লাসিক ব্রাশ টুল যেটা আছে, শর্টকাট বি,
ব্রাশ দিয়ে, ব্রাশ টুল দিয়ে শুধু ড্র, আমরা কোনো কিছু ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করতে, কোনো ক্যারেক্টার ড্রয়িং করতে ইউজ হয় আর কি। যে কালার দিয়ে আপনি করতে চাইছেন সেই কালার সিলেক্ট করে এখানে করতে পারবেন। ক্লাসিক ব্রাশ টুল এগুলো ফটোশপে বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এখানে আমরা বেশিরভাগটা আমরা যেহেতু পেন টুলে, লাইন টুলে কাজ করব, তো ব্রাশ টুলটা দেখে রাখি। এখানে কিন্তু জাস্ট এই ব্রাশ টুল, কোনো কিছু, কোনো টুলের প্রপার্টিজ, যে কোনো কিছু প্রপার্টিজ ডান দিকে প্রপার্টিজ আছে সেটা আমরা জানি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ব্রাশ টুলটা ক্লিক করলাম। এখানে কিন্তু সাইজ ছোট বড় করা যায়। কিভাবে? এই যে সাইজ বলে প্রপার্টিসে যাওয়ার পর, টুলে যাওয়ার পর যে সাইজটা আছে সেটা কিন্তু আমরা ছোট বড় করতে পারি। দেখেন এই সাইজ আছে, বাড়িয়ে দিলাম, বড় হয়ে গেল। বুঝতে পারলেন? জি। এখানে কিন্তু শেপ চেঞ্জ করার ব্যাপার আছে একটা। এখানে কিন্তু যেই শেপে চাইছেন সেই শেপেও কিন্তু এখানে হবে। যেই শেপে চাইছেন, ধরেন এখানে এই শেপটা আছে, শেপ চেঞ্জ হয়েছে। তো আগেটা রাউন্ড ছিল, তো এখানে ধরেন এইটা আছে, এটা আছে, এটা দেখালেন। তো এখানে কিন্তু অনেক শেপ আছে, সাইজ আছে, এখানে চেঞ্জ করতে পারেন। তাহলে এটা বুঝলেন, ব্রাশ টুল দিয়ে কিন্তু আমরা কোনো কিছু আঁকা আঁকি করতে গেলে, ড্রয়িং করতে গেলে, কোনো কিছু ড্রয়িং করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রাশ টুল কাজে লাগবে। ক্লাসিক ব্রাশ টুল, শর্টকাট হচ্ছে বি। ক্লিক করলাম। এটার সাইজ আমি কিভাবে ছোট বড় করব? ডান টুলে দিকে টুলে এখানে গিয়ে আছে, টুলে গিয়ে আমি সাইজ। এবার আমি এটার শেপ কিভাবে চেঞ্জ করব? এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, জি। এবার আমাদের যেটা পেন ব্রাশ টুল, এটা দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করা যায়। কেমন ডিজাইন? ধরেন এখানে আমি কিছু একটা ড্র করলাম। আচ্ছা, এখানে আমি ধরেন যে কিছু একটা ড্র করলাম, এটা ড্র করেছি, ঠিক আছে। এবার চাইছি এরকম টাইপের একটা ডিজাইন তৈরি হোক, যেটা ব্যাকগ্রাউন্ডে আমি ফেলবো, ফেলতে চাইবো। তো সেক্ষেত্রে আমাদের পেন ব্রাশ টুল, আমরা এটা যেটা ড্র করেছি পেন ব্রাশ টুলে সেটা সিলেক্ট করব। করার পর রাইট ক্লিক করব। করার পর এখানে কি আছে অপশন? ক্রিয়েট পেইন্ট ব্রাশ। এটাতে ক্লিক করলাম। করার পর এখানে দুই টাইপের আছে, আর্ট আছে, প্যাটার্ন আছে। আর্টে এই যে এমনটা হবে দেখাচ্ছে, প্যাটার্নে এমনটা হবে। আমি প্যাটার্ন করে এখানে নাম আমি দিতে পারি, বা আপনারা যে কোনো নাম দিতে পারেন, দিয়ে অ্যাড করতে পারেন, ঠিক আছে। অ্যাড করার পর আমি এখানে যদি এই পেন ব্রাশ টুল দিয়ে আমি এটা যদি আমি ড্র করি, তাহলে কিন্তু এখানে ওই ডিজাইনে ড্র হয়ে গেছে। আচ্ছা, এখানে এটা অন্য কালার দিয়ে দেখি। এই করলাম। করার পর কি করব? সিলেক্ট করলাম। করার পর ক্রিয়েট পেইন্ট ব্রাশ করলাম। ওকে, করার পর একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে আর্ট আছে, প্যাটার্ন আছে। আর্টও করতে পারেন। আর্ট করলে এটা থেকেই লম্বা হবে, প্যাটার্ন করলে ওটাই বারবার হবে আর কি, পরপর হতে থাকবে ডিজাইন। একটু wait। আমরা সিম্বল করব কিভাবে? কি দিয়ে আমরা সিম্বল করব? F8 দিয়ে। আচ্ছা, এখানে প্যাটার্ন করে দিলাম। একটু ওয়েট করেন। আচ্ছা, একটু ওয়েট।
নেটওয়ার্ক ডিস্টার্ব করছে মনে হয়। একটু সময় দিবেন। তো শুনতে পাচ্ছেন সবাই? জি। হ্যাঁ, Sorry. শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে পেন ব্রাশ টুল, যেটা শর্টকাট ওয়াই। ধরেন আমি এখানে কোনো কিছু একটা ড্র করলাম, কিছু একটা ড্র করি, এটা ড্র করলাম, ওকে। তো এটাকে আমি সিলেক্ট করে, আচ্ছা এটা স্ট্রোক লাইনটা কমিয়ে দিই একটু। এটাকে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, করার পর ক্রিয়েট পেইন্ট ব্রাশ করলাম। করার পরে এখানে দু টাইপের ব্রাশ আপনারা ডিজাইন করতে পারবেন, একটা হচ্ছে আর্ট, একটা প্যাটার্ন। প্যাটার্ন করলে ঠিক এমন টাইপের, আর্ট হলে এমন, মানে এটাই ডিজাইন হবে বারবার। আর প্যাটার্ন করলে এটা করি, করে এখানে নাম দিয়ে দিতে পারেন। অ্যাড করলে কি হবে, এখানে এই যে স্টাইল বলে যে অপশনটা আছে, আমরা যখন পেন ব্রাশ টুলে ক্লিক করব এখানে কিন্তু প্রপার্টিজে স্টাইল বলে অপশন চলে আসবে। এটা আমি কিন্তু করে নিলাম, তাই জন্য এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা দিয়ে যখন আমি কাজ করব, সাইজটা বাড়িয়ে নিই, দেখেন এরকম ডিজাইনে আসছে তো। জি যেটা আমি ড্র করে আমি ম্যানুয়ালি যেটা করতে চাইবো সেটা আমি এখানে ডিজাইন করতে পারবো, করে আমি অ্যাড করতে পারবো, দিয়ে কোনো ব্যাকগ্রাউন্ডে হোক যেখানে হোক আমি এটা কাজ করতে পারবো। কিংবা চাইলে আপনি এখানে অনেক রকম অপশন আছে, এটা চাইলে এমন, ঠিক আছে, এটা কমিয়ে দিই, এমন, মানে যা এখানে অনেক রকম ডিজাইন দেওয়া আছে, ঠিক আছে। এটার বাইরেও আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে, বুঝতে পেরেছেন, যেটা দেখালাম, যেটা করতে চাইছেন সেটা ড্র করবেন। এটা ড্র করব, ড্র করে সিলেক্ট করে রাইট ক্লিক করব, ক্রিয়েট পেইন্ট ব্রাশ,
প্যাটার্ন অ্যাড করে দেবো, করে এখানে ড্র করে দেবো। আচ্ছা, এটা আরেকবার অ্যাড করি। আমি ড্র করলাম, সাইজটা আমি বাড়িয়ে নিই। এটা আমি সিলেক্ট করেছি, সাইজটা বাড়িয়ে নিই কিছুটা, বাড়িয়ে এখানে সিলেক্ট করলাম, করে ক্রিয়েট পেন্ট ব্রাশ করলাম, করার পর এখানে প্যাটার্ন করে নিলাম, এই যে আসলো, সে অ্যাড করে দিলাম। মানে যা কিছু ড্র করে এখানে আপনি ডিজাইন করে এখানে ড্র করতে পারেন, এটা ড্রয়িং এর ক্ষেত্রে আর কি। ঠিক আছে, দেখেন যে একটা চেন হয়ে গেল, তাই তো? হয় না, কোনো ক্যারেক্টারের গলায় মালা এরকম টাইপের করতে পারে। আচ্ছা, তারপরে যেটা আছে ইরেজার টুল। ইরেজার মানে কি বলতে পারবেন কেউ? ইরেজ করা মানে রাবার আর কি। কোনো কিছু মোছা আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ধরেন আমি একটা ডিজাইনটা দেখেন, আমার এই স্টাইলটা হয়ে আছে, তো এটা হয়ে আছে, তো এটা আমি অন্য করে দিই। আমি ড্র করলাম, করার পর এটাকে আমি মুছবো। কিভাবে মুছবো? এটাতে ক্লিক করলাম, করে আমি এখানে মুছে দিতে পারছি। এবার যদি আমি এটা তো অনেকক্ষণ ধরে মুছছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি করে নিই। এখানে দেখেন, এখানে অনেকক্ষণ ধরে মুছছে, এটা 100 দিন লেগে যাবে। তো এটা কিভাবে আমি মানে বেশি করে মুছবো বলেন তো? সাইজটা বড় করে নিব। কোথায় বড় করব? এই যে এই পাশে সাইজ টুলের বাটনে গিয়ে বড় করে দিলে হয়ে যাবে। বড় করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এটা সবাই দেখলেন যে এখান থেকে জাস্ট সাইজটা বড় করে দিলাম, হয়ে গেল। সাইজ ছোট করে দিলে ছোট, মানে যখন আপনাদের দেখবে নিখুঁত কাজ লাগবে একদম, তখন জুম করে করে ছোট সাইজে করতে হবে। বোঝা গেল? জি। আচ্ছা, এবার সাইজটা বড় করি। এবার ধরেন যে এই যে এখানে আমি আরেকটু সাইজটা বড় করি, এখানে সব মুছে যাচ্ছে। নতুন করে একটা বক্স নেই, নেওয়ার পর ধরেন এখানে সব মুছে যাচ্ছে। আমি চাইছি যে শুধু ভেতরে কালারটা মুছবো, সেক্ষেত্রে কিভাবে? ড্র করেছি, আমি উল্টো পাল্টা চালাচ্ছি, চালানোর পর সব মুছে যাচ্ছে। এবার আমি চাইছি শুধু ভেতরের কালারটা কি বলে, ফিল কালার। ফিল কালারকে আমি মুছতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? এই যেখানে যে অপশনটা আছে ইরেজার মুড, ঠিক আছে, ইরেজার মুড বলে যে অপশনটা আছে, এখানে ইরেজ নরমাল আছে। নরমাল মানে কি, আমি যেটা চাইছি সেটা, মানে যেটার উপর আমি ফেলবো সেটা মুছে যাবে। যখন আমি এখানে ইরেজ ফিল করে দেবো, তখন কিন্তু দেখেন ফিল মুছে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, জি। ফার্স্ট কিন্তু মনে হচ্ছে যেন সব মুছছে, হ্যাঁ? কিন্তু যখন আপনি মোছার পর ছেড়ে দেবেন, তখন কিন্তু শুধু ভেতরে কালারটা মুছবে, বাইরের স্ট্রোকটা থেকে যাবে। যখন আমার দরকার পড়বে শুধু ফিল কালার, আমরা ব্যাক করব কিভাবে, ব্যাক আসবো কিভাবে? কন্ট্রোল জেড। তাহলে ধরেন আমার এবার স্ট্রোক লাইনটা দরকার। স্ট্রোক লাইন আমি শুধু বাইর লাইনটা কি বলে, স্ট্রোক লাইন বলে তো নাকি? হ্যাঁ। শিওর? জি। স্ট্রোক লাইন, শিওর তো, স্ট্রোক লাইনই তো? হ্যাঁ, শিওর। শিওর। আচ্ছা, গুড। আচ্ছা, তো এখানে আমি ইরেজ লাইন করব, তখন আমি ইরেজ লাইন, তাহলে কি হচ্ছে, এখানে স্ট্রক লাইনটা মুছে যাবে। কিন্তু লাইনটা এখানে মুছে যাবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি। আবার মানে এখানে আরো দুটো অপশন আছে, সেটা হচ্ছে এখানে ইরেজ সিলেক্টেড ফিল। আমি ধরেন এটা সিলেক্ট করা আছে, ঠিক আছে, তো এখানে আচ্ছা এটা আছে, এখানে আমি সিলেক্ট মানে যেইটা আমার সিলেক্ট থাকবে, যেটা আমার সিলেক্ট করা থাকবে সেটাই মুছবে। দেখেন আমি এখানে কিন্তু সিলেক্ট নেই, আমি যদি মাউস দিয়ে সিলেক্ট করে নিই তাহলে কিন্তু এখানে মুছবে, সেখানে অপশনটা আসছে না। আচ্ছা, যখন আপনি এখানে সিলেক্ট করে নেবেন যে সিলেক্টেড ফিল, তার আগে আপনি ধরেন এটা সিলেক্ট করে নিলেন, এখানে কিন্তু অপশনটা পাবেন না, আগের থেকে আপনার ওটা করে নিতে হবে। করার পর তারপর আপনি মুছবেন, ঠিক আছে? যে তারপর আমি মুছবেন, মানে এই স্ট্রোক বাদে ভেতরে যেটুকু আমি সিলেক্ট করেছি সেটুকু হচ্ছে। এটা ক্লিয়ার হয়েছে কি? জি হয়েছে। আচ্ছা,
খুব একটা কাজে লাগে না এগুলো। আচ্ছা, তারপরে যেটা অপশনটা আছে সেটা হচ্ছে ইনসাইড, মানে ভেতরে যেটা আছে সেটা, যে কোনো অবজেক্টের। এটা আর কিন্তু ফিল কালার কিন্তু একই, তাই তো? একই, হ্যাঁ একই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন একটু কঠিন অবজেক্ট ড্রয়িং থাকবে, 3-4 রকম কালার কিংবা অনেক রকম জিনিস থাকবে, তখন কিন্তু এটা মনে হয় এটা ইউজ হবে আর কি, ইনসাইডে মানে ভেতরে যেটা থাকবে। ক্লিয়ার হয়েছে তাহলে এই চারটে? জি। তাহলে ইরেজার টুল ক্লিয়ার, মোছামুছি করতে পারবেন। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে আমি কালকে থেকে যেটা দেখাচ্ছি আর কি, রেক্ট্যাঙ্গেল কিভাবে নেব, বুঝতে পেরেছেন আশা করি। জাস্ট একটা ড্র করে দেবো। শর্টকাট কি আছে? আর শর্টকাট কি আছে? আর তারপর কি আছে? রেক্ট্যাঙ্গেল। শিফট আর একই rectangle। জিনিস, একই জিনিস আমরা এডিট করছি। এই যে এখানে এডিট, এখান থেকে এডিট হবে সম্ভবত। হ্যাঁ, এই যে এখান থেকে এই শুধু এটা করা যাবে। এটা আমরা কিন্তু ওই এমনি মাউস দিয়ে করে নিতে পারি, হ্যাঁ, তো কিছু দরকার নেই। রাউন্ড হচ্ছে আর কি। ওকে, সেম ওভাল। ওভাল মানে কি? গোল বা এরকম সাইজ হবে। চ্যাপ্টা। চ্যাপ্টা, লম্বা। ধরেন আমি একই লেন্থে করতে চাইছি, সেক্ষেত্রে আমরা কি করব? শিফট। শিফট চেপে করব, ঠিক আছে? জি। শিফট চেপে করলে কিন্তু দেখেন না, চ্যাপ্টাও হচ্ছে না, চ্যাপ্টা করতে চাইলেও হবে না, করতে চাইলেও হচ্ছে না। যখন আমি নর্মাল করছি তখন দেখেন আমি এতটা করতে পারছি। বোঝা গেল? জি। আপনারা কিন্তু সবাই রেসপন্স করছেন না, দু একজন বাদে। যাই হোক, তো এটাও সেম, পলিস্টার, পলিস্টার ড্র। পলিস্টার। এখান থেকে আমরা তারা হয় না, আচ্ছা এখান থেকে হুম। ভাঙবো কিভাবে বলেন তো? এখান টেনে। থেকে আমি টানলে তো ভাঙছে না, এটা কোন হচ্ছে না, রাউন্ড হয়ে যাচ্ছে। কোন আচ্ছা, কিভাবে এটা এটা ইয়েতে দিতে হবে, স্ট্রোক প্রপার্টিস কন্ট্রোল দিতে হবে। কন্ট্রোল চেপে, কন্ট্রোল, ইয়েস, কন্ট্রোল জেড। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা ড্র হ্যাঁ করতে পারেন। বোঝা গেল? ভুলে হ্যাঁ। গেছিলেন নাকি? জি। জি স্যার। কন্ট্রোল জেড। বুঝছি। ভুলে গেলে হবে না, একটু মাথায় রাখবেন আর কি, ঠিক আছে? এখানে কিন্তু এই যে স্টার, এই পলিগনে ক্লিক করার পর স্টার করার দরকার নেই। এখানে টুল অপশনে এই যে নিচে স্টাইল বলে আছে, এখানে স্টার করলে এখানে স্টার হয়ে যাবে কিন্তু অটোমেটিক। বোঝা গেল? জি। ছোট বড় সব। হ্যাঁ, এটাতে গ্লো দিতে পারেন যেভাবে দেখিয়েছি এফেক্ট। পারবেন তো দাদা আশা করছি। দাদা এটা কোনটা স্টারটা দেখি না এটা। আরেকবার বলে দিই, দেখিয়ে দিই হ্যাঁ অবশ্যই। পলিস্টারে ক্লিক করলাম, হুম করে প্রপার্টিস যা কিছু আছে প্রপার্টিসের নিচে নামাবো। হ্যাঁ স্টাইল টুল অপশন, এটা অফ করা থাকলে কিন্তু আবার মাথা খারাপ হয়ে যাবে যে কি ব্যাপার, কোথায় গেল। এটা অন করে নাও। আচ্ছা এখানে এই যে পলিগন হলে পলিগন, স্টার হলে স্টার। আচ্ছা আর এখানে কিন্তু এই লাইনও দিয়ে দিয়েছে। এখানে এই যে আপনি কটা চাইছেন, এই যে কোনগুলো, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে, এগুলো করতে পাঁচটা। পারেন। ঠিক আছে, ঠিক এখানে আছে, 5টাই আছে, 10টা করলে 10টা, যেটা খুশি। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমাদের যে টুলস এর মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে লাইন টুল। আমরা কিন্তু যা অ্যানিমেশনে যা ড্র করব, যদি যে কোনো কিছু ড্রয়িং দরকার পড়লে আমরা কিন্তু লাইন টুল দিয়ে করবো। এটা কিন্তু মাথায় রাখেন, এইটা কিন্তু লাইন টুল, জাস্ট লাইন টানা। লাইনের কিন্তু এখানে অনেক রকম অপশন আছে, দেখিয়েছি, দেখতে পেয়েছেন আশা করি। যেটা দরকার, লাইন টুল দিয়ে আমরা কিভাবে ড্রয়িং করব এটা আমি দেখাবো। আচ্ছা, আমি একটা ইমেজ নিয়ে নিই, যে কোনো, ধরেন এই স্টোনটা নিয়ে নিই। এটা কিন্তু একটা ইমেজ, ঠিক আছে, এটা কিন্তু অ্যানিমেট ফাইল নয়। এবার লাইন টুল মানে কোনো কিছু যখন আপনি ট্রেস করবেন, ধরেন আপনি ক্যারেক্টার পছন্দ হলো গুগল থেকে যেখান থেকে, সেটার উপরে ট্রেস করে ড্রয়িং করবেন কিভাবে, আপনার ড্রয়িং নলেজ নেই, সেটা কিভাবে করবেন। সেক্ষেত্রে আমরা এই যে ইমেজটা নিয়ে নেব, নিয়ে এটাকে লক করে দেবো, মানে এটা আর নড়াবো না, এটার উপর কোনো কাজ নেই, এটার উপর দিয়ে জাস্ট আমি বোলাবো। কিভাবে? উপরে একটা লেয়ার নেব, ভালো করে বুঝে নেন, এটা দিয়ে কিন্তু আপনাদের কাজ দেওয়া থাকবে। কি করলাম, ইমেজটা নিলাম, ইমেজের উপর লক করলাম, এটাকে কোনো কাজ হবে না, এটাই সেম আমি ড্রয়িং করে নেব। মানে এটাতে কার্বন কপির মতো আর কি। হ্যাঁ, এখানে আমি লক করে নিলাম, উপরে একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ারের নাম 2 হলো কেন? দুইটা কারণ আছে। একটা লেয়ার নেওয়া আছে। হ্যাঁ আচ্ছা ভাই, এই যে লেয়ারের নামগুলো চেঞ্জ করা যায় না? হ্যাঁ, এখানে হ্যাঁ, change ডবল করা ক্লিক করে যাবে। চেঞ্জ করতে পারবে, ঠিক আছে।
চেঞ্জ করলে বেশি সুবিধা। স্যার এটা আবার আবার কি একটু দেখাবেন আমাকে? কেন দেখাবো না, অবশ্যই বলবেন। জাস্ট দিস ধরেন আমি কোনো কিছু ইমেজ ডাউনলোড করেছি, করার পর সেটাকে আমি ড্র করতে চাইছি, জাস্ট ড্র্যাগ করে ওখান থেকে টেনে ড্র্যাগ করে অ্যানিমেটে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, পড়ে গেল। ঠিক আছে, এইটুকু। জি জি স্যার। এবার এটাকে ছোট করব কিভাবে? কন্ট্রোল অল্ট এস দিয়ে আমি স্কেলিং করলাম, এটাকে স্কেলিং বলে। ঠিক আছে, জি জি ছোট করলাম। এবার এটাকেই আমি ড্র করতে চাইছি হুবহু। ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে না? না, কিচ্ছু লাগবে না। কিছুই করা লাগবে না খালি। এটা এখানে আছে, এটা লক রেখে দিলাম, করে ওপরে আমি একটা লেয়ার নিলাম, এখানে আমি ড্র করব, এটা লক রেখে দেবো। ড্র কিভাবে করবো? লাইন টুল নিলাম, নিয়ে জাস্ট উপর দিয়ে বোলাবো। আচ্ছা, লাইনের কালারটা একটু অন্য করে দিই। তাহলে এখানে আমি লাইন নিলাম, লাইনটা সোজা হলো। এটা তো আমার এই শেপটা আনতে হবে, তাই না? সেক্ষেত্রে এই লাইনটাকেই আমরা এই যে জাস্ট মিডিলে ধরে, সাইডে ধরে, এদিক করে করে এখানে করে দিলাম। একটু আধটু সমস্যা হলে কোনো সমস্যা নেই, তো প্রথম ফার্স্ট একটু প্রপার করার চেষ্টা করুন। হলো, হওয়ার পর এখানে তো কার্ভ আছে একটু, তাই না? একটু কার্ভ টাইপের আছে, দেখেন এইটুকু কিন্তু সমান করে ফেলেছি একটা সোজা লাইন দিয়ে। কিভাবে করলাম আরেকবার দেখাই, এটা অতি গুরুত্বপূর্ণ। লাইন নিলাম, যেদিকে টানবেন সেদিকে হবে। ঠিক আছে, লাইন নিলাম, নিয়ে এবার কি করব? জাস্ট এটাকে টেনে এখানে কার্ভ হয়ে যাবে, এইটুকু হয়ে গেল। এইখানে এসে এখানে আসলো। এবার ধরেন এটা উপরে উঠবে, এটা একটু উপরে ওঠে। একটু কম কম লাইন নেবেন, হ্যাঁ, এক্ষেত্রে কম কম নিলে এই সমস্যাটা হবে না। তো এটা এখানে এখানে এই হলো, এই না। হলো, এবার এখানে কার্ভ আছে, কার্ভটা কিভাবে করব? এখানে তো আমি নিলে সোজা হয়ে যাচ্ছে, সোজা নেব। এটা লাইনটা কিন্তু কাট করার কোনো কোনো অপশন নেই, আপনাকে ম্যানুয়ালি করতে হবে। নিলাম আমি সোজা, কিন্তু এইভাবে নিয়েছি কেন? আমি এইভাবে তো নিতে পারতাম, কিন্তু আমার এইখান থেকে। আর লাইন টুলের যখন ড্রয়িং করবেন, একটা লাইন হওয়ার পরে আরেকটা লাইন যখন ড্রয়িং করবেন, তার উপর দিয়ে টানবেন, পরে ডিলিট করে দেবেন। সেটা কেন আমি বলছি পরে। মানে এখানে কিন্তু কোনো রকম গ্যাপ রাখা যাবে না, এই যে এখানে কোনো গ্যাপ রাখা যাবে না। দরকার হলে এটা বাড়িয়ে বাড়িয়ে নেবেন, মানে উপর দিয়ে বুলিয়ে নেবেন। নেওয়ার পর টানলাম, এটুকু কার্ভ করতে হবে, তাই এখানে ধরে এটা কার্ভ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? জি যে বুঝতে পারবেন একটু বলবেন, কারণ এটা কিন্তু আচ্ছা খুবই দাদা, দরকার। হ্যালো বলেন। হ্যালো। আচ্ছা দাদা, এটা ওই যদি গ্যাপ থাকে তাহলে তো কালারটা ফিল হবে না, না? হ্যাঁ, একদম আপনি ঠিক বলেছেন। আচ্ছা, আসছি, আমি দেখাই। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছেন কার্ভ কিভাবে করব? জি জাস্ট একটা ক্লিক করে, ঠিক আছে, জাস্ট করে দেবো, করে দিলাম। কম কম নেবেন, একটু লাইনগুলো কম কম নেওয়ার চেষ্টা করবেন। এই হলো, এই নিলাম। নেওয়ার পর আবার এখানে সোজা আছে, তাহলে সোজা নিই, মানে জাস্ট একটা লাইন দিয়েই কাজ হবে। কিন্তু এখানে যত ছোট করে নেবেন তত খাটনি বেশি, যত বড় করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তত আপনার তাড়াতাড়ি। ঠিক আছে, এই হলো, পারফেক্ট হবে। এই হলো। আর এখানে একটা কোণ আছে, কোণ করতে গেলে আমার কি করতে হবে? অল্ট চেপে কিংবা কন্ট্রোল চেপে করে দিলাম, হয়ে গেল। বুঝতে পারছেন কি সবাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। ধরেন এবার এখান থেকে আমি টানলাম, সোজা আছে, এই হলো। ক্যারেক্টার ডিজাইন যখন দেখাবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন আর কি, ক্লাসে আছে সম্ভবত। আর বাদ বাকি এই যে এক্সট্রা লাইনগুলো ছিল না, এগুলো জাস্ট ক্লিক করে ডিলিট করে দেবো। তাহলে কি হলো? আমার আগেরগুলো ছিল না, নেই, তাই তো? আচ্ছা, এই হলো এখানে। এবার ধরেন এটা এখান থেকে এটা টানছি, দিয়ে কি করবো? জাস্ট এখান থেকে কার্ভ করে দিলাম, টানলাম, যতদূর নিয়ে যাওয়া যায়। বেশি নিয়ে গেলে দেখেন উপর থেকে ছেড়ে যাচ্ছে। নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখানে কার্ভ আছে, কি করব? সোজা টানলাম, বেশি টেনেছি কিন্তু আমি, নিয়ে এখানে কার্ভ করে দিলাম, করে আবার এখান থেকে এটা লিখলাম। এখানে আবার কন্ট্রোল চেপে কিন্তু আমি কোণ তৈরি করে নিলাম একটা। আপনাদের ফার্স্ট পারে একটু সময় লাগবে সম্ভবত, সময় লাগুক, কিন্তু প্রপার করবে। বোঝা গেল? হলো দাদা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। যদি এক্সট্রা লাইনগুলো যদি থেকে যায় তখন কি হবে? ডিলিট করে দেবো। এটাতে এই যে লাইনটা আছে না, এখান থেকেই সিলেক্ট হবে, ওইখান থেকেই সিলেক্ট হবে, পুরোটা সিলেক্ট হবে না, ডিলিট করে দেবো। ঠিক আছে, এই হলো।
টানলাম টানলাম, এটা এখান থেকে হলো, পরে এটা ডিলিট করে দিলাম, এটা করে দিই। আচ্ছা দাদা, এটা ছাড়া কি অন্য কোনো সিলেকশন টুল আছে, মানে পয়েন্ট পয়েন্ট দিয়ে করার জন্য? পেন টুল দিয়ে করতে পারবেন, কিন্তু আমি যে কটা কাজ দেখাবো আগেই বললাম সব লাইন দিয়ে দেখাবো, আচ্ছা এই জন্য লাইনটা একটু ভালো করে দেখে নেন। আচ্ছা আমি পেন টুলের কাজ করব না, আমি লাইন টুল দিয়ে কাজ করব। পেন টুলে ঠিক আছে। ঝামেলা বেশি। পেন টুলে আমার মতে ঝামেলা বেশি হবে। লাইনে সহজ হয়। হ্যাঁ, Pen সেটা আপনারা tool ব্যবহার বেশি। করলে বুঝতে পারবেন। পেন টুলটা সম্ভবত ফটোশপে বেশি ইউজ হয়, ব্রাশ আফটার টুল, পেন ইফেক্ট হয়। হতে পারে। ঠিক আছে, তবে আমি ফার্স্টেই বললাম যে লাইন টুলটা দিয়ে আমি কাজ দেখাবো, যাই দেখাই, তো ওই জন্য এটা একটু ভালো করে দেখে নেন। এটা প্রশ্ন করি, হ্যাঁ বলেন। যাদের মনে করেন ড্রয়িং টেবিল আছে তাদের কি কিভাবে করতে হবে এটা কি দেখাবেন? কি বললেন, একটু জোরে বলেন। ড্রয়িং টেবিল যাদের, ড্রয়িং ট্যাবলেট, না ড্রয়িং টেবিল গুলো আর কি, আপনার কথা পরিষ্কার আছে না, একটু জোরে করে বলেন। বলছি যাদের আপনার ড্রয়িং টেবিল আছে মানে চিত্র আঁকাকের ওইগুলো আছে তারা কিভাবে করবে এটা কি আপনারা দেখাবেন? আচ্ছা, আমি যে যে ড্রয়িং দেখাবো সব মাউস দিয়ে করে। হ্যাঁ, ট্যাবলেটের ব্যাপারে শেষে একটু জিজ্ঞেস করিয়েন, হ্যাঁ, ক্লাসের শেষে। আচ্ছা আচ্ছা, এখানে আমি এখন কালার দিলাম, কালারটা পড়ে গেল ভালো মতো। কেন পড়ে গেল? কারণ কোনো জায়গায় গ্যাপ নেই। এবার আমি একটা জিনিস দেখাই, আপনারা যখন ড্র করছেন, যেমন ড্র করছিলেন এমনটা আছে, দূর থেকে বোঝা যাচ্ছে যে কোথাও ফাঁকা আছে আমার, না, এখানে কালার ফেলি, কালার পড়ছে না। তো কেন ফাঁকা পড়ছে না? ব্যবহার করছেন। লাইন টুল দিয়ে ড্র করতে হলে প্রত্যেকটা কিন্তু ভরাট থাকতে হবে, কোনো জায়গায় গ্যাপ রাখলে হবে না। বোঝাতে পারলাম আমি কি কারণে তারা লাইনটা বেশি নিচ্ছিলাম? ঠিক এই কারণেই, যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে। পরে গিয়ে আমি দরকার পড়লে ডিলিট করে দেবো সিলেক্ট করে, ঠিক আছে, গ্যাপ না থাকে, এটাই বলছি। এখানে এই যে এগুলো ডিলিট করে দিন। আর যাই ড্রয়িং করবেন সব গ্রুপ করে করে। কিভাবে গ্রুপ করবেন? এটা কালার ফেললাম, ফেলার পর চাইলে আপনি এটাকে একটা গ্রুপ করে দিলেন। এবার আবার যখন ড্র করবেন, এটা এটা একটা ড্র করলেন, করে আবার গ্রুপ করে দিলেন। বোঝা গেল? জি। জি। এটা লাইন টুল দিয়ে সব ক্লিয়ার হয়েছে। হ্যালো, আচ্ছা আচ্ছা, গ্রুপ না করলে কি হবে? গ্রুপ গ্রুপ না করলে কিছু হবে না। ভবিষ্যতে যখন এটা নিয়ে যদি আপনি অ্যানিমেশন করতে চান, যে গ্রুপ না করে করেন, তাহলে তাহলে যদি এটা ধরেন যে এই কালারটা আপনার আলাদা লাগলো, সরাতে হলো, সেক্ষেত্রে আচ্ছা, আপনি তো আচ্ছা। ভেজালে পড়ে যাবেন। বুঝতে পেরেছি। Recording stopped. বোঝা গেল? হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো ভাই, যদি একটা লাইনের উপর আরেকটা লাইন আমি টান দেই তাহলে দুইটা লাইন কি একসাথে অ্যাটাচ হয়ে যাবে? হ্যাঁ, অ্যাটাচ হয়ে যাচ্ছে। এই উপর দিয়ে আমি, আচ্ছা এটা গ্রুপ আছে, সেটা গ্রুপ নেই, এখান দিয়ে যে উপর দিয়ে টান দিয়ে দিলাম, এখানে অ্যাটাচ হয়ে গেছে। কিভাবে বুঝবো? এই যে এখানে আমি বেশি লাইন নিয়েছি, ঠিক আছে, বাইরে থেকে ডিলিট করে দেবো, অ্যাটাচ হয়ে গেছে। বোঝা গেল? যদি আমি এর বারটি না রেখে সমান সমান করে দিতাম, এখানে কিন্তু অ্যাটাচ হয়নি। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি? গ্রুপ করলে কি অ্যাটাচ হবে? না না, গ্রুপ করলে হবে না। এটা যদি আমি গ্রুপ করে দিই তাহলে কিন্তু এটা অ্যাটাচ হবে না। এটা টোটালটা এটা আলাদা হয়ে গেছে। এবার আলাদাভাবে এই যে ড্র করতে হবে। ড্রয়িং অবজেক্টে থাকলে তবে Recording in অ্যাটাচ হবে। progress. ড্রয়িং অবজেক্টে থাকলে তবে কিন্তু অ্যাটাচ হবে। বোঝা গেল? জি। আমি এই কারণে গ্রুপ করে করতে বললাম, ভবিষ্যতে যদি এটা নিয়ে কোনো কাজ করতে চান, অ্যানিমেশন করতে, যদি ফ্রেম গ্রুপটা বাই ফ্রেম। কিভাবে করলো? কন্ট্রোল জি। আপনি আগের ক্লাসে ছিলেন না? না, আমি তো আজকে আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রুপটা করা হবে কন্ট্রোল জি দিয়ে। আচ্ছা। আর সিম্বল করা হবে কি দিয়ে বলে দেন একটু? এফেক্ট। আচ্ছা আচ্ছা দাদা, হ্যালো বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, কালার ওয়াইজ যদি আমরা এখানে গ্রুপ আবার কি গ্রুপ করা যাবে একসাথে? আপনার নেটওয়ার্কটার সমস্যা হচ্ছে, আরেকবার বলুন, শুনতে পাই। আমি এটা আলাদা আলাদা করে গ্রুপ করব। হ্যালো, আপনার নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সম্ভবত। আমার কথা সবার ক্লিয়ার আসছে? হ্যাঁ এখন জি। হ্যালো,
এখন এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা বলছি মানে এটা তো একটা একটা কালার গ্রুপ করব আলাদা আলাদা করে, তাই না? হুম। সবগুলো হ্যাঁ কি আবার পুরোটা একসাথে গ্রুপ করা যাবে? হ্যাঁ, আপনি ছোট ছোট এলিমেন্ট আচ্ছা ড্রয়িং করুন, তারপর শেষে গিয়ে সবগুলো ধরে একটা গ্রুপ করে দিয়ে দিলেন, দিয়ে আলাদা করে সেভ করে দিন। ভেতরে গিয়ে আপনি পার্ট বাই পার্ট সব পাবেন। এটা নেক্সট হ্যাঁ ক্লাসে হ্যাঁ যখন বুঝতে ক্যারেক্টার ডিজাইন দেখাবো বুঝতে তখন আরো পেরেছি। ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা তাহলে লাইন দিয়ে ক্লিয়ার হয়েছে কিভাবে কালার পড়বে, কখন কালার পড়বে না, কিভাবে কার্ভ করব। জি এই যে পেন টুল, সেম জিনিস। পেন টুলে আমি এটা ক্লিক করলাম, যেখানে ক্লিক করব সেখানে লাইন হয়ে যাবে। এখান থেকে আমি আবার একটা লাইন নিতে পারবো, এখান থেকে আমি একটা লাইন নিতে পারবো, এখানে লাইন নিতে পারবো। ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক না, সিলেকশন টুল, তারপর ক্লিক করব, করার পর এখানে বাইরে ক্লিক করলে হবে, করার পর এখানে লাইন টুল দিয়ে কিন্তু লাইনের মতনই একটা লাইন হয়ে গেছে পেন টুলের মতো। আবার লাইন পেন টুল নিলাম, লাইন টুল দিয়ে আমি কি করছিলাম, লাইন টেনে দিলাম যেখানে খুশি, হয়ে গেল। এই নিলাম, এই নিলাম, 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 হয়ে গেল। তো সেক্ষেত্রে পেন টুল দিয়ে যখন করব, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা। কোনটা সহজ হলো? না লাইন টু নেও, লাইন হ্যাঁ। আচ্ছা, এবার এখানে পেন টুল তো কার্ভ করা যাবে না, এই করা যাবে, তো সব করা যাবে, একই জিনিস। পেন টুলটা কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। পেন টুল দিয়ে আপনি এখান থেকে করলেন, ঠিক আছে? এই যে এখান থেকে অনেক ঝামেলা, এখান থেকে ধরে লেফট ক্লিক করে জাস্ট এদিক ওদিক টানতে হবে। তো সেক্ষেত্রে এটার দরকার পড়বে না, প্রচুর টাইম লাগবে। তো সেক্ষেত্রে কার্ভের কাজ হলে তো লাইন টুল দিয়ে করবে। আচ্ছা এখান থেকে আমরা যেমন ধরেন যে এই যে একটা বক্স করেছি, এখান থেকে আমি এটা ভাঙবো কিভাবে, এখান থেকে ভাঙবো কিভাবে, একটা ধরেন একটা কোণ ভাঙবো, কোণ করবো, সেক্ষেত্রে আমরা কি দিয়ে করছিলাম? কন্ট্রোল কন্ট্রোল Control দিয়ে Z। কন্ট্রোল বি, কোনটা শিওর, কোনটা বলেন? ব্রেক করে দিন তো কন্ট্রোল বি, বুঝলেন? আমি বলতে চাইছি এখান থেকে একটা কোণ বের করব। শুধু কন্ট্রোল, শুধু কন্ট্রোল টিপতে হবে। কন্ট্রোল এখন হচ্ছে মাউসের সাহায্যে। হ্যাঁ ঠিক আছে। জি এবার এটা আমি ক্লাইন্ট টুল দিয়ে নরমালি মাউসের সাহায্যে করতে পারলাম। এবার এখানে যদি আমি পেন টুল দিয়ে করতে চাই, পেন টুল দিয়ে করতে চাইলে এই যে এখানে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা নেব, যেখানে যেখানে আমার ভাঙার দরকার সেখানে সেখানে ভাঙবো। ক্লিক করব, আমি একটা করে পয়েন্ট করব, পয়েন্ট করতে হবে, করে তারপর এটাকে ধরে ভাঙবো। বোঝা গেল? অনেক মানে সময় ঝামেলা। সাপেক্ষ। হ্যাঁ, তো আশা করছি লাইন টুল দিয়ে বুঝতে পেরেছেন, লাইন টুল দিয়েই করবেন, ঠিক আছে? জি আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুল মানে কি? লেখার জন্য। লেখা অ্যাড করা, কোনো কিছু লেখার জন্য। আচ্ছা আমি এখান থেকে টেক্সট টুলটা নিলাম, নিয়ে এখানে যে কোনো কিছু এখানে লিখতে পারি। বোঝা গেল? এটা জাস্ট কি লেখালেখির ক্ষেত্রেই, বুঝতে পেরেছেন? এবার এখানে লেখার পর ধরেন আমি কিছু একটা লিখলাম, এটাকে আমরা বড় করতে পারি, সিলেক্ট করে স্কেলিং করে বড় করতে পারি, জানেন। এবার এটা স্টাইল যদি চেঞ্জ করতে চাই, সিলেক্ট করলাম, কোনো কিছুর প্রপার্টিজ কোথায়, ডান দিকে আছে, যে কোনো কিছু, এই যে এইখানে দেখেন অনেক Font। স্টাইল আছে, লেখার ধরন, এই যে দেখেন, বুঝতে পারলেন? এই যে লাইক কোন স্টাইলটা সবচেয়ে বেশি পপুলার? স্যাম্পল এটাই থাকে। এবার পপুলার বলতে যেটা আপনার দরকার, যার কাজের এখন উপর ভিত্তি করছে, যেটা অনেক রকম ডিজাইন থাকে, হ্যাঁ, যেটা দিলে ভালো লাগবে সেটা একটু দেখে দেখবেন। পপুলার বলে এখানে কিছু নেই, যেটা দরকার পড়বে সেটা করবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে টেক্সট টুল কিচ্ছু না, জাস্ট লেখা, যে কোনো কিছু নাম করা, এগুলো দিয়ে কিন্তু অ্যানিমেশন করা যায়। একটা একটা নাম দিয়ে দেখেন না, অনেক অনেক সময় দেখে থাকবেন ইউটিউবে, ফেসবুক, যে সাইড দিয়ে নাম একটা করে ওয়ার্ড আসছে, এসে এসে একটা নাম হচ্ছে, বুঝতে পারছেন না? ওটা কিভাবে হচ্ছে বলেন তো? ওই যে জাস্ট সিম্বল করে ক্লাসিক টুইন দিয়ে এদিক ওদিক করা। বোঝা গেল? আমি বলে দিলাম, এটা প্র্যাকটিস করবেন একটু, আশা করছি হবে, টাইম লাগবে একটু, মাথা খাটাবেন। একটা সুন্দর হয় এটা। আচ্ছা
সে হতে পারে। তো এই অ্যানিমেটে যেভাবে বললাম ক্লাসিক টুইন দিয়ে সিম্বল করে করে একটা এদিক থেকে আসলো একটা এদিক থেকে আসলো, বুঝতে পারছি? হুম হয়ে যাবে আস্তে আস্তে, চাপ নেই। তারপর কি আছে এটা? পেন বাকেট টুল, কি কালার ফেলা। হ্যাঁ আচ্ছা, আমি দুটো এটা নিলাম, একটা একটা এটা নিলাম। ঠিক আছে, এটা এইটার এটা একসাথে আই ড্রপার টুল, মানে এটা ক্লিক করলে কালার ধরেন এই কালারটা এখানে ফেলতে চাইছি, ঠিক আছে? পিক করা, কালার জি। পিক করা, এখানে ক্লিক করলাম, তাহলে এখানে দেখেন হলুদ হয়ে গেছে, দেখা গেল? হ্যাঁ তারপর আমি এই যে পেন বাকেট টুল দিয়ে এখানে ফেলে দেব। শর্টকাট কি, ক্লিয়ার হয়েছে? জি। জি আরেকবার দেখাই। কারণ এই কালারটা এখানে দেবো, আমি এই কালারটা এখানে দিতে চাইছি, সেক্ষেত্রে এটা ক্লিক করব জি। আই ড্রপ। সো সেটা না করলে এখান থেকে এই যে এখানে গিয়েও করতে পারেন, এখানে ক্লিক করলাম করে এই যে এখানে অটোমেটিক চলে এসেছে এটা আই ড্রপ। তো এখান থেকে যেটা দরকার এটা করলাম করে এখানে ফেলে দিই। বোঝা গেল? কালারটা ফেললেন কিভাবে? ওটার উপর জাস্ট ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক ক্লিক ক্লিক, ওয়ান ক্লিক। আচ্ছা এখানে ধরেন আবার এটা আবার ফেলতে চাইছি, এখানে কি করব বলেন এবার আপনারা? আই ড্রপার টুল নিব, এটা সিলেক্ট Color করলাম, pick করব। কালারটা সিলেক্ট করব, পেইন্ট বাকেট দিয়ে টুল এখানে- দিয়ে কালারটা এখানে ফেলবো, ফেলে দেবো। তো বাস জাস্ট ক্লিক করে ফেলবো। কি ব্যাপার, পড়ছে না কেন? না এটা লগ আছে। সিলেক্ট Lock করে নেই। নিই। সিলেক্ট দরকার পড়ে না। আচ্ছা সিলেক্ট করলাম পরে তারপরে এখানে ফেললাম, পড়ছে না কেন? এটা লগ আছে কেন? লক নেই, কেউ বলতে পারবেন কেন পড়ছে না? ভাই ওই যে উপরে একটা গ্রুপ সাবধান করা আছে, গ্রুপ করা আছে। হ্যাঁ গুড, গ্রুপ করা থাকলে কিন্তু কিছু চেঞ্জ হবে না, আপনার ড্রয়িং ক্লিক করলে অবজেক্টের তো ভেতরে ভিতরে গিয়ে ঢুকে যাবে। হ্যাঁ তারপরে কি করতে হবে। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? তাহলে কোনো কিছু সিম্বল গ্রুপ যাই থাকুক বাইরে থেকে কিন্তু হবে না, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকতে হ্যাঁ হবে। ভেতরে গিয়ে তারপর কাজটা করতে হবে। ক্লিয়ার হয়েছে? হুম এটা হচ্ছে অ্যাসেট রাফ টুল, এটা কাজে লাগবে না, এটা হচ্ছে ইমেজকে ছোট বড় করা, যদি অ্যানিমেশনের সময় দরকার পড়ে আমি দেখি। আচ্ছা হ্যান্ড টুল যেটা আছে, হ্যান্ড মানে কি বুঝতে পারছেন হাত। কিছু? স্টেজটাকে নাড়ানো। কিবোর্ডে কিভাবে আমরা করি এটা? স্পেস চেপে, স্পেস। বোঝা গেছে? জি। আচ্ছা এটা কি? সাজবার নাম্বার জুম Zoom। আউট ইন। ধরেন আমার এখানে এতগুলো অবজেক্ট আছে, এটা আমি ক্লিক করলাম, যেখানে ক্লিক করব সেখানেই জুম হবে, বোঝা গেল? হুম আচ্ছা এগুলো সহজ জিনিস। আচ্ছা তাহলে টুল হলো। আচ্ছা আগের দিন আপনাদের শেপ টুইন দেখানো হয়েছে? ক্লাসিক টুইন। শেপ টুইন, না দেখানো শেপ টুইন হয়নি। দেখানো হয়নি। আচ্ছা তাহলে টুল সব ক্লিয়ার হয়েছে? জি এখানে Clear। কিন্তু এতগুলো টুলস দেখালাম, কাজে লাগবে, আপনারা দেখতেই পারবেন কি কি কাজে লাগে, আমি বলে দিই একবার। এই লাইন টুলটা কিন্তু কাজে লাগবে সব থেকে বেশি, লাইন টুল। সিলেকশন টুল তো সবসময় থাকছেই, ঠিক আছে? ছোট বড় করা এগুলো কিন্তু আমরা সব কিবোর্ডের মাধ্যমে করব, বোঝা গেল? লেসো টুলও যেভাবে দেখালাম, আরেকভাবে কি দেখিয়েছি? শিফট Keyboard। ক্লিক করে, শিফট ধরে, শিফট ক্লিক করে। ভাই ওই যে ওইখানে যে সিরার মতন যে রয়েছে ওটাতে কি করে? এটা না এই যে একবার উপরে সেকশন অনের যে বাম সাইডে। এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আমরা শেপ টুইন আপনারা নাম শুনেছেন? না কখনো কেউ শুনেছেন? জি স্যার। শুনি নাই। আমি শেপ শুনিনি। শেপ টুইন মানে শেপ চেঞ্জ করা কোনো কিছু। ধরেন আমি এখানে একটা ওভাল নিলাম, ঠিক আছে? শেপ টুইনের নিয়ম হচ্ছে স্ট্রোক লাইন থাকা চলবে না। শেপ টুইনের নিয়ম কি? স্ট্রোক লাইন থাকা চলবে থাকা না। যাবে না। আচ্ছা ধরেন এইটা একটা শেপ আছে, রাউন্ড আছে, ঠিক আছে? এটা রাউন্ড মতো আছে তো?
এটাকে আমি শেপ চেঞ্জ করব অ্যানিমেশনের মাধ্যমে, করব। সেক্ষেত্রে ফার্স্ট ফ্রেমে এটা এখানে আছে, আমরা ফ্রেম কিভাবে বাড়াবো, F6 F5 ফ্রেম কিভাবে বাড়াবো, F5 দিয়ে বাড়াবো। আচ্ছা, কি F5 ফিল্ম করবে F6 দিয়ে? কি ফ্রেম কিভাবে করব, F6 দিয়ে। জি জি। ফ্রেম তুলবো কিভাবে, শিফট F5 F5। কি ফ্রেম তুলবো কিভাবে, শিফট F6। F6 আচ্ছা তাহলে এটা এখানে আছে, বা কিছুটা পরে গিয়ে একটা ফ্রেম নিলাম F6 দিয়ে একটা কি ফ্রেম নিলাম, 2 সেকেন্ড কিছুটা পর না, এটা আপনারা এটা বোঝার জন্য নিলাম, ঠিক আছে? আপনাদের 2 সেকেন্ড নিতে হবে তার কোনো মানে নেই। এইটা আমি চেঞ্জ করে দিলাম হালকা। কিভাবে চেঞ্জ করছি, জাস্ট এই যে কোনগুলো ধরে আর কি, হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছি, এমন করে দিলাম, এত বড় করে। এটা অ্যানিমেশনের মাধ্যমে হবে। সে মাঝখানে এসে রাইট ক্লিক করে শেপ টু ইন, কি হচ্ছে, ফার্স্টে এটা ছিল তো, এটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেল। আপনি যেটা করবেন সেটা হয়ে যাবে, বোঝা গেছে? এটা ছিল, এটা হয়ে গেছে। এগুলো কোথায় কোথায় কাজে লাগে আমি বলে দিই। রক্ত গড়ায় দেখেছিলেন, জি ঠিক এইভাবেই করে শেপ টু ইনের মাধ্যমে, ফ্রেম বাই ফ্রেমও করা যায়। তারপর মোমবাতি জ্বলছে, আগুনটা ও চেঞ্জ করা এদিক ওদিক, মোমবাতিটা কিন্তু ফ্রেম বাই ফ্রেমও হয়। একটা জলের ফোঁটা ওপর পাতায় পড়লো, পাতায় পড়ে আবার নিচে পড়ছে শেপ চেঞ্জ করে। আমি কিছু কিছু অপশন দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। বোঝা গেল? জি স্যার। তাহলে শেপ আচ্ছা। টুইন ক্লিয়ার হয়েছে? এটা আরেকটু করে দেখান তো দাদা। অবশ্যই। হ্যাঁ অবশ্যই। এটা তুলবো কিভাবে, শেপ টুইনটা রাইট ক্লিক করে রিমুভ শেপ টুইন, ঠিক আছে? রিমুভ শেপ টুল। আচ্ছা আবার দেখাই। ধরেন আমি একটা নিয়েছি, শেপ টুইনের নিয়ম কি, স্ট্রোক লাইন থাকা যাবে, স্ট্রোক লাইন ডিলিট করে দেবেন। করার পর এবার এখান থেকে এটাকে চেঞ্জ করব, এটাকে ধরেন অন্য একটা ওভালে করতে চাইছি। তো ফার্স্ট ফ্রেম এখানে আছে, যতটা সময় দেবেন তত স্লো হবে, এটা বুঝতে পেরেছেন তো? মানে যত কাছে করবেন তত ফাস্ট হবে, যত দূরে করবেন তত স্লো হবে জিনিসটা। তো আমি এখানে করছি, একটা F6 নিলাম, নিয়ে এটাকে হালকা এদিক নিলাম, নিয়ে এটাকে একটু চেঞ্জ করে দিই। হলো? মাঝখানে কি করব, রাইট ক্লিক করে শেপ, ক্রিয়েট শেপ টুল। এই যে ছিল, এই যে হয়ে গেল, ঠিক আছে? গগল হয়েছে। বুঝতে এরকম পেরেছি। টাইপের আমি তো একটা করলাম, এখানে একটা করলাম, আপনি পরে অনেকগুলো করবেন। ধরেন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে, এরকম আচ্ছা টাইপের দাদা, যদি করা যায়। এটা তো শেপ, এটা তো এখনো শেপে আছে, কি বললেন? এটা তো এখনো শেপে আছে। এটা কি আমরা কোনো গ্রুপ সিম্বল বা অবজেক্ট? না না, এখানে কোনো কাজ, এখানে কোনো মানে সিম্বল কিছু অ্যাড করতে পারবেন না। শেপ টুইন হলে নর্মালি থাকতে হবে ড্রয়িং অবজেক্টে, ঠিক আছে? আচ্ছা, আপনি আচ্ছা। বাইরে থেকে করতে পারেন। আরেকটা কথা বলে দিই, আপনি যা অ্যানিমেশন করবেন বাইরে এটা আছে, এটাকে একটা সিম্বল করবেন ফার্স্ট, সিম্বল করে তার ভেতরে কাজটা করবেন। কেন বললাম, যখন আপনি ধরেন এই কাজটা করেছেন, এই কাজটা হুম। সিম্বলের ভেতরে করলাম, এখানে গেলাম, এখানে আমি শেপটা চেঞ্জ করলাম, করে এখানে শেপ টুইন দিলাম, এই হলো। বাইরে গেলাম সিনে, এটা একটা আলাদা আছে। এটা নিয়ে আপনি ধরেন কোনো প্রজেক্টে আপনার দরকার পড়লো, এটাই নিয়ে তুলে গিয়ে ব্যবহার করতে পারবেন। এটা ধরেন কপি করলাম, করে ধরেন আপনার কোনো প্রজেক্ট ফাইল খোলা আছে, কততে নেবো এখানে ফ্রেম রেট 30। নিয়ে ক্রিয়েট করলাম, করে এখানে ওটা কিন্তু ওই ফাইলে করা, এখানে এসে পেস্ট করলাম, করার পর এর ভেতরে দেখেন অ্যানিমেশনটা আছে অলরেডি, লাইব্রেরি হয়ে গেল একটা আপনার। বোঝা গেল? হুম। আর যদি আপনি এটা বাইরেই করতেন তাহলে কিন্তু আপনি কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারতেন না, অনেক সমস্যা হতো। ওই জন্য যা কাজ করবেন একটা সিম্বল করে তার ভেতরে করবেন, অবশ্যই গ্রাফিক সিম্বল করবেন। মুভি ক্লিপ করলে কিন্তু এটা কিন্তু মুভি ক্লিপ করি, এখানে কিন্তু প্লে হবে না। এখানে কিন্তু যখনই দেখবেন কোনো কিছু সিম্বলে করেছেন ভেতরে কাজ করা আছে, বাইরে প্লে হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু মুভি ক্লিপ দেখবেন যে মুভি ক্লিপ আছে কিনা, এটা ক্লিক করে দেখবেন মুভি ক্লিপ আছে,
গ্রাফিক থাকলে তবেই কিন্তু, আমি বলেছি আগেই মুভি ক্লিপ এফেক্টের জন্য ইউজ হয়, অ্যানিমেশনের জন্য নয়। ঠিক আছে, হুম, তাহলে এই অবধি সব ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে আপনাদের হোম টাস্ক যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে শেপ টুনের মাধ্যমে একটা অ্যানিমেশন, আর লাইন টুল দিয়ে গ্রুপ ওয়াইজ ড্রয়িং। কি বললাম একবার বল সবাই। শেপ ট্রেনের মাধ্যমে অ্যানিমেশন আর লাইন টুল দিয়ে একটা ড্রয়িং। গ্রুপ হ্যাঁ। হ্যাঁ, গ্রুপ করে করে ড্রয়িং করবেন সুন্দর করে। সমস্যা হলে অবশ্যই আমরা আছি, অবশ্যই সাপোর্টে জানাবেন কি সমস্যা না সমস্যা। ঠিক আছে, বোঝা গেছে সবার? লাইন টুল দিয়ে ড্রয়িং, আরেকটা কি? শেপ টুইন দিয়ে অ্যানিমেশন, যে শেপ টুইনটা দেখালো শেপ টুইন দিয়ে অ্যানিমেশন। লিখে দেওয়া হবে আপনাদের, সমস্যা নেই। ওকে, আচ্ছা দাদা, ওই এখানে আরেকটা ক্লাসিক টুইন না, মোশন টুইন একটা, এটা তো দেখি। না ওটা, হ্যাঁ মোশন টুইন আমাদের কাজে লাগবে না অ্যানিমেশনে। ঠিক আছে, আচ্ছা মোশন টুইন দিয়ে যেগুলো করা যায় সেগুলো অন্যভাবেও করা যায়, সেগুলো আমি আচ্ছা। আসবো ক্লাসে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হ্যালো, বলেন। মানে আমি একবার প্র্যাকটিস করতেছিলাম, তখন দেখলাম আমার মানে টাইম লাইনটা হাইড হয়ে গেছে। হাইড হয়ে গেছে বলতে আমি ওখানে কিছু অ্যাপ্লাই করতে পারতেছি না, কোনো কি নিতে পারতেছিলাম না। এটা কি সমস্যা? তখন আমি কিছুক্ষণ সাপোর্টের টিকিট নিয়েছিলাম, কিন্তু আসলে কোনো রেসপন্স পাইনি, তো এই জন্য বের হয়ে গেছে এবার। আচ্ছা, একটু ছবি তুলে পাঠিয়েন কিংবা ভিডিও করে পাঠিয়েন সাপোর্টে। হ্যাঁ, আচ্ছা দাদা, হুম, আমি বল। আর একটু ক্লিয়ার করে নিই। এই আমি যে শেপটা এখান থেকে এখানে নিয়েছি, এটা হুম। নিয়ে ডান দিকে আনবো। এটা 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 নেওয়ার আগে কি আমাকে একটা এখানে শেপ করতে হবে, শেপ নিতে হবে? হ্যালো, এই যে নর্মাল আছে, আমি দেখাচ্ছি, নর্মাল আছে। ঠিক আছে, এটা আমি ড্র করেছি, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ এখন এখন আমি আমি হ্যাঁ ড্র করেছি, তারপর হুম। স্ট্রোকটা তারপর আপনি, ফেলে দেবো। হ্যাঁ তুলে দেবো। তুলে দেওয়ার পর যেখানে আপনি নিতে চাইছেন সেখানে টেপ 6 নিলাম, নিয়ে আপনি ধরেন এখান থেকে এটা এখানে আসবে আর কি, এইটুকু আগে নিয়ে নিলাম। হ্যাঁ এটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর তারপর আপনি যে শেপটা চেঞ্জ করবেন সেটা করবেন। হ্যাঁ তারপরে গিয়ে এখানে রাইট ক্লিক করে শেপ টুল। হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আমি এটাকে অবজেক্ট করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবেন, মানে গ্রুপ করতে চাইছেন? হ্যাঁ, গ্রুপ করতে যাচ্ছি, হ্যাঁ, গ্রুপ বা হ্যাঁ। সিম্বল। হ্যাঁ অবশ্যই, এখানে ক্লিক করে F6 নিয়ে এটা সিম্বল করে দিলেন। মানে হয়ে এটা গেল। আমি শেপটা চেঞ্জ করার পরেই করব? হ্যাঁ, এই যে শেপটা চেঞ্জ হয়ে গেল, তারপরে আপনি এখানে সিম্বল করে দিলেন। আচ্ছা, সিম্বল না করলে তো হবে না, এটা সিম্বল করতেই হবে। হ্যাঁ, কেন করতে হবে? কি করতে চাইছেন আপনি? মানে এটা সিম্বল না করে যে না করে এভাবে রেখে দিতে পারবো? হ্যাঁ, কেন symbol- পারবেন না? বাইরে থেকে শুধু সিম্বল রাখবেন, ভেতরে আচ্ছা। গিয়ে এটা কাজটা প্লে হচ্ছে। এবার আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে এখানে গ্রাফিক সিম্বল এখানে আছে, এখানে আচ্ছা এটা আমি নেক্সট দেখাবো। হ্যাঁ, এটা বুঝবেন না, নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে, আর হোম টাস্ক যেটা দিলাম সেগুলো করবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমাদের আচ্ছা, একটা কথা বলে শেষ করি। ওই আপনাদের যারা এখনো প্রথম ক্লাসটা কমপ্লিট করেননি, তারা আজকে ক্লাসটা হয়তো বা অনেক কিছু নাও বুঝতে পারেন। তো প্রথম ক্লাসটা একটু ভালোভাবে কমপ্লিট করেন। প্রথম ক্লাসের টাস্ক দেওয়া আছে, সেটা কমপ্লিট করেন, দেন হচ্ছে যে এই ক্লাসে আসবেন। আর যারা ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন না, হ্যাঁ ওরিয়েন্টেশন ক্লাসে যারা ছিলেন না, তারা অবশ্যই ওরিয়েন্টেশন ক্লাসটা পুরোটা ভালোভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে এই ক্লাসগুলোতে আসবেন। হ্যাঁ ঠিক আছে? আর লাইভ স্যার। ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? লাইভ ক্লাসগুলো পাওয়া যাবে হচ্ছে লেভেল 1-এ যাবেন। লেভেল 1-এ যাওয়ার পরে দেন হচ্ছে দেখবেন টফি লাইভ 18 নামে একটা সেকশন আছে, সেটার ভিতরে প্রত্যেকটা লাইভ ক্লাস অ্যাড হবে। যেটা হয়েছে সেটা তো আছে দেয়া, আর আজকেরটাও সেখানে অ্যাড হবে আগামীকালকে। আর হচ্ছে যে আগামীর যে ক্লাসগুলো সেগুলো সেখানেই অ্যাড হবে। আর আপনাদের যে ক্লাসটা সেটা হচ্ছে যে আগামীকালকে দিনের মধ্যেই পেয়ে যাবেন। আমরা চেষ্টা করব যে সকালের মধ্যেই যেন দিয়ে দিতে পারি, বাট যদি সকালের মধ্যে কখনো পসিবল না হয় তাহলে দুপুরের মধ্যেই পেয়ে যাবেন। বলেন, আজকেরটা কিছু বলতেছিলেন? প্রত্যেকটা ক্লাসই আমরা চেষ্টা করি যে যত তাড়াতাড়ি আচ্ছা। দেয়া যায়। যদি কোনো সমস্যায় না পড়ি,
তখনই আসলে দেরিটা হয়। হুম অনেক সময় অনেক রকম হ্যাঁ সমস্যায় মানে পড়তে হয়, যেমন ইন্টারনেট থাকে না, কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনার হ্যাঁ মানে কারেন্টের সমস্যা দেখা দেয়, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম সমস্যা থাকে। আর হুম এই সময়গুলোতে মানে আপনার বৃষ্টির সময় তো, ঝড় বৃষ্টির টাইম, তো মানে অধিকাংশ সময় ওই কারেন্টের প্রবলেমগুলো হয় আর কি। হুম আমিও লোডশেডিং এ ছিলাম 15 মিনিট। আচ্ছা আচ্ছা। ভাই একটা হ্যাঁ প্রশ্ন, এখন, হ্যাঁ বলেন। ভাই এই যে আপনাদের ফেসবুক গ্রুপে ধরেন যে প্রোফাইলের প্রোফাইলে পারে ধরেন যে কিছু পয়েন্ট লেখা থাকে, কারোর পয়েন্ট বেশি কারোর পয়েন্ট কম, এটা কিসের জন্য? এইটা আসলে আপনি যত পোস্ট করবেন, তারপরে কমেন্ট করবেন, রিয়াকশন দিবেন, সেগুলোর উপরে আপনার মানে এই পয়েন্টগুলো যোগ হতে থাকে আর কি। এই পয়েন্ট দেখে পরবর্তীতে আপনারা কোনো কিছু করবেন নাকি? আপনারা, আপনাদেরকে ওই যে স্কিল পলিশিং ওয়ার্কশপের জন্য যেটা বলা হয়েছিল, আপনি ছিলেন মেবি সেদিন ওরিয়েন্টেশন ক্লাসে, তো সেইখানে তো কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছে, তাই না? তো আপনাদের ডিটেলসটা দিয়ে দেওয়া হবে ডিসকর্ডে, এখনো দেওয়া হয়নি। তো ওই ক্রাইটেরিয়াগুলো যে আমরা চেক করব, সেটা আমরা মানে ওই ফেসবুকে গ্রুপে গিয়ে চেক করব। তো তখন ওই পয়েন্ট দেখে অনেক কিছু বোঝা যায় আর কি, ওখানে ডিটেলস বোঝা যায়, দেখা যায় যে কে কি করছেন বা কি সব ডিটেলস ডেটা থাকে ওখানে, ওটা আমরা দেখতে পারি আর কি। আচ্ছা পয়েন্ট যোগটা কোথায় দেখবো আমরা? ওটা ওই আপনার যে প্রোফাইল ফেসবুক গ্রুপে, হ্যাঁ। ওই প্রোফাইলের ভেতরে গেলে ওটা দেখা যায় আর কি। আচ্ছা। গ্রুপে অ্যাক্টিভ হওয়া শুরু করে দিন এখন থেকেই, কারণ আপনাদের যে স্কিল পলিশিং ওয়ার্কশপের যেই ক্রাইটেরিয়াগুলো আছে, সেগুলো অলরেডি আপনাদের কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এখন থেকেই আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে, পরে যায় না হলে পারবেন না, সামাল দিতে পারবেন না। ফেসবুক গ্রুপে না দাদা, হ্যাঁ হ্যাঁ যেখানে আমরা পাবলিশ করেছি কাজগুলো? হ্যাঁ। আচ্ছা ওরিয়েন্টেশন ক্লাসটা যারা দেখেননি, আবারও বলছি, সেটা ভালোভাবে দেখবেন, অনেক ইনফরমেশন পাবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা না দাদা, স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। মানে যে রেকর্ডেড ক্লাসগুলো ছিল, মানে আগে থেকে তৈরি করা আছে, হুম ওগুলা হচ্ছে যেমন স্ক্রিপ্ট যেটা পুরাটা হুম কমপ্লিট করছি, হুম তারপর সাবমিট, অ্যাসাইনমেন্ট সাবমিটও করছি, বাট ওখানে হুম। কমপ্লিট 100% দেখাচ্ছে না কেন? আপনি সবগুলো ক্লাস কি একটা একটা করে কমপ্লিট করেছেন আর এই কমপ্লিট এন্ড কন্টিনিউ বাটনে প্রেস করেছেন? জি, আচ্ছা, তো তারপরে আপনি শেষে যায় অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্টও সাবমিট করেছেন। সাবমিট করছি, বাট আচ্ছা 100% দেখাচ্ছে না, আচ্ছা বাট এটা, নেক্সটে ক্লিক হচ্ছে না। আচ্ছা এটা হচ্ছে যে আমরা নেক্সটে তো আর কিছু নেই, হ্যাঁ, ওটার ওটার পরে তো এমনিতেও কিছু নেই, ক্লাস মানে নেই। নেক্সট করার পর তো 100% দেখাবে, বাট নেক্সট হচ্ছে না, আর 100%ও হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে যে আমরা যখন রিভিউ করব তখন ওইখানে ওটা দেখতে পাবেন আর কি, তার আগে না। ও আচ্ছা। হ্যালো। হ্যাঁ বলেন ভাইয়া। দাদা, ওই স্ক্রিপ্টের যেটা নিচে, স্ক্রিপ্টের কথাগুলোর পরে যে অ্যাসাইনমেন্ট একটা ছিল, হ্যাঁ ওটা ওটা কিসের অ্যাসাইনমেন্ট? ওটা কি স্ক্রিপ্টের লেখার উপর অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, মানে আপনাদেরকে যেই ক্লাসগুলো করলেন উপরে, সেই ক্লাসগুলো করার পরে আপনাকে ওই ক্লাসগুলোর উপরে ভিত্তি করে একটা স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, দেন সেই স্ক্রিপ্টটা আপনি সেখানে আচ্ছা আপলোড করবেন। আপনার যে মানে আচ্ছা ওয়ার্ড ফাইলটা আছে, সেই ওয়ার্ড ফাইলটাকে আপলোড করবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, হুম থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমি তো আপনাদের ফেসবুক গ্রুপে অ্যাড হইনি এখনো, কিভাবে হব? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? জি জি। আচ্ছা, তো আপনাকে অ্যাডমিশনের সময় ওই যে মেসেজে কিছু লিংক দেওয়া হয়েছিল দেখবেন, জি তো জি। তার মধ্যে একটি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিংক, ওখানে লিখাই থাকবে আচ্ছা আচ্ছা। যে ফেসবুক গ্রুপের লিংক এটা। তো আপনি সেই লিংকে গিয়ে জাস্ট জয়েন রিকোয়েস্ট দিলেই জয়েন হয়ে যাবেন, তারপরে ওকে ওকে। কিছুক্ষণের মধ্যে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর কি। জি জি। আচ্ছা, আর আমি তো ফার্স্ট অ্যাসাইনমেন্টটা এখনো সাবমিট করিনি, ওটা কি মানে ধরেন আগামীকাল করলে হবে? মানে হ্যাঁ হ্যাঁ সময় হবে করতে পারিনি। হবে হবে, ওকে সমস্যা নেই। ওকে ওকে। আর আপনারা যখন শেয়ার করতেছেন আপনাদের যে টাস্কগুলো, জি তখন না মানে মানে বান্ডেল আকারে শেয়ার না করে
একটা একটা করে করেন, মানে সেটা ডিসকর্ডে হোক, সেটা ফেসবুক গ্রুপে হোক, হ্যাঁ, বা সেটা হচ্ছে যে টেলিগ্রাম নাম্বারে হোক, মানে মেইন ফাইল যখন দিচ্ছেন। মেইন ফাইলের ক্ষেত্রে যদিও এটা সমস্যা নাই, মেইন ফাইলটা আপনি জাস্ট উল্লেখ করে দিবেন যে এটা মানে কত কত নাম্বার টাস্ক, তাহলেই হবে আর কি। বাট যখন আপনি ডিসকর্ডে বা ফেসবুক গ্রুপে শেয়ার করতেছেন আপনার টাস্কটা, ইমেজ বা ভিডিওটা, তখন সেক্ষেত্রে সিরিয়ালি করেন। মানে একটা ক্লাসে ধরেন আপনার 4টা টাস্ক দেওয়া আছে, তো 4টাকে আপনি একত্রিত করে আপলোড না করে একটা একটা করে মানে করবেন আর কি। আচ্ছা আচ্ছা। আমি ভাই যেটা টেলিগ্রাম নাম্বারটা কই পাবো? ফার্স্ট যে ক্লাসটা, সেটাতে আমি দেখলাম যে এই এই জিনিসটা কয়েকজনকে করতে আর কি, তো ওই জন্য জিনিসটা জানা রাখলাম। টেলিগ্রাম নাম্বারটা আপনাদেরকে ডিসকর্ডে আমি দিয়ে দিচ্ছি, ক্লাসটা শেষ হলে দিয়ে দেবো। হ্যালো, ওকে ভাই। হ্যাঁ, অ্যাডোবি মিডিয়া এনকোডার দিয়ে আপনার ভিডিওটা কিভাবে কালেক্ট করতে হয় যদি একটু দেখাইতেন। বলছিলেন যে আজকে দেখানোর কথা, তো খেয়াল নাই। আচ্ছা আচ্ছা। এনকোডার সবার ইনস্টল দেওয়া আছে? জি। আচ্ছা, আমার তো অ্যাপস নাই। আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি। দেখতে পাচ্ছেন স্ক্রিন? না, স্ক্রিন শেয়ার হয়নি এখন। হ্যাঁ, এখন হয়েছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, ধরেন এই যে অ্যানিমেশনটা ভিডিও আকারে বের করব, তাই তো? হ্যাঁ। ফাইলে গেলাম, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট ভিডিও পার মিডিয়া। কি বললাম? ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট ভিডিও মিডিয়া গেলাম, এটা অপশন চলে আসলো। ঠিক আছে, এখানে সাইজ থাকলো এটা। ঠিক আছে, এবার এখানে এন্টায়ার মুভি থাকবে, আর এখানে যে নিচে সিনটা আছে, এন্টায়ার মুভি মানে কি, আপনি ফার্স্ট থেকে যতটা আছে ততটা এক্সপোর্ট হবে। আর সিন ক্লিক করে যদি করি, এখানে আপনি এই যে এখানে ফ্রেম নাম্বার, এগুলোকে ফ্রেম নাম্বার বলে, এই যে 1 নম্বর ফ্রেমে আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে আমি যদি চাই 1 থেকে 50 করব, তাহলে এখানে 1 থেকে 50 লিখে দেবো, কিংবা 50 থেকে 100 করলে 50 থেকে 100 লিখে দেবো। এইভাবে এটা সিন হিসেবে করা হয়। তাহলে আমরা এন্টায়ার মুভি করব পুরোটা, ফরম্যাট 8.264 থাকবে, প্রিসেট ডিফল্ট AME এটা থাকবে, আর আউটপুট যেখানে আমি সেভ করব, ধরেন আমি এখানে ডেস্কটপে সেভ করলাম, নাম দিয়ে সেভ করলাম, সেভ করে সেভ করলাম। তারপরে কি করব, এখানে টিক মার্ক দিয়ে দেবো, এটা থাকবে না, অ্যাডোবি এনকোডার যেটা সবার নামাতে হবে। তারপরে আমরা আচ্ছা, এখানে একটা বিষয় আমি একটা জিনিস অ্যাড করি। ওই এক্সপোর্টের সময় ওখানে যে সাইজটা দেখাচ্ছে, আপনি একটু আরেকবার যাবেন ওখানে, আমি জিনিসটা দেখিয়ে দিই। ভিডিও গেলাম, তারপরে এখানে হ্যাঁ, এখানে যে এই যে রেন্ডার সাইজ যেটা দেখাচ্ছে, এই রেন্ডার সাইজটা আপনারা কিন্তু চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। মানে সাপোজ আপনি ফুল এইচডিতে করেছেন, দেন আপনি যখন এক্সপোর্ট করবেন, তখন আপনি যদি চান যে আপনার ভিডিওটা 4K তে এক্সপোর্ট করবেন, দেন আপনি এখানে 4K এর যে সাইজটা সেটা দিয়ে দিলেই আপনার এটা 4K তে এক্সপোর্ট হবে। রেজোলিউশনটা কি 4K হবে? হ্যাঁ, রেজোলিউশনটা 4K তে হবে, কারণ আপনি যখন কাজ করতেছেন তখন আপনার ফাইলটা কিন্তু র ফরম্যাটে আছে, তো আপনি সেটাকে যে কোনো সাইজে কনভার্ট করতে পারেন, আর সেটা অ্যাকচুয়াল সেই সাইজেই ফাইনাল ফাইলটা আপনি পাবেন, কোনো কম পাবেন না বা কোনো বেশি পাবেন না। এটাই ভালো। হ্যাঁ, মানে কম করে এখানে বেশি করে স্কোপ। আর হচ্ছে যে ফরম্যাটের যেই মানে যেটা আপনার দেয়া আছে H264, এটাই রাখবেন, আর প্রিসেট যেটা দেয়া আছে ডিফল্ট এটাই রাখবেন। এগুলোর বাইরে অন্য কোনো ফরম্যাট দিবেন না, কারণ অন্য ফরম্যাটগুলো যদি আপনি দেন তাহলে আপনার ভিডিওটা মানে সব ডিভাইসে শো করবে না বা সব ডিভাইসে ওপেন হবে না। সাপোজ আপনি ফেসবুকে শেয়ার করলেন, বাট ফেসবুকে মানুষ দেখতেই পাবে না ওই ভিডিও। হ্যাঁ, আপনি হয়তো আপনার পিসিতে প্লে হচ্ছে, বাট ফেসবুকে কেউ দেখতে পাচ্ছে না। তো এই জন্য এরকম, এটা জাস্ট এক্সাম্পল দিলাম একটাই, এরকম আরো বিভিন্ন সমস্যায় পড়বেন যদি এইটার বাইরে কোনো ফরম্যাট দেন। আচ্ছা দাদা, এই যে প্রিসেটের ডিফল্ট AME, হ্যাঁ, কিন্তু আমি এক্সপোর্ট করেছি ওটা হচ্ছে ম্যাচ সোর্স হাইটা, হ্যাঁ, ওটা দিয়েছি, ওটা দিয়ে তো হয়েছে দেখছি। হবে, আমি বললাম তো হবে, কিন্তু বিভিন্ন রকম সমস্যায় ফেস করবেন।
আচ্ছা তো তো অন্য সমস্যা কথা বলবে না। কোথায় ফেস করবেন এটা অ্যাকচুয়ালি এইভাবে বলা পসিবল না, যখন আপনি সমস্যাটা ফেস করবেন তখনই বুঝবেন। আর তাহলে এইটা যেটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা দিলে আপনি কোথাও কোনো সমস্যায় পড়বেন না, সব জায়গা থেকে আপনি ফ্রি থাকবেন। ডিফল্ট এএমই। আচ্ছা হ্যাঁ এই ফরম্যাট আসলে কি বুঝি নেই, এটা তো বুঝলাম ইনপুট করার সময় এটা দিতে হবে, কিন্তু দাদা আসলে ইউটিউব ফরম্যাটে করলে কি সমস্যা হবে? বুঝিনি। ইউটিউব কি- ফরম্যাটে না না, আপনাকে আমি বলে দিচ্ছি যে এই ফরম্যাটটার বাইরে দিবেন না, তাহলে অন্য ফরম্যাটের কথা আসতেছে কেন? ও আচ্ছা মানে অন্য কোনো ফরম্যাট দেয়া যাবে না যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওটা সব সব জায়গার জন্য ফ্রেন্ডলি হবে, যদি এটা চান তাহলে আপনাকে এই ফরম্যাটটা রাখতে হবে। ঠিক আছে। এর বাইরে কোনো ফরম্যাট ইউজ করা যাবে না, ইউজ করলেই সমস্যায় পড়তে হবে। আমাদের এরকম মানে এর আগে আমরা এরকম ফেস করেছি স্টুডেন্টদের ক্ষেত্রে, যে ফেসবুকে ভিডিও আপলোড দিছে, তার ভিডিও নাকি শো করে না, তারপরে পরে সবকিছু চেক করে জানা যাচ্ছে যে সে ফরম্যাটটা চেঞ্জ করে ফেলেছিল। তো এরকম বিভিন্ন সমস্যায় ফেস করবেন। দেখা যাচ্ছে ইউটিউবে আপনি আপলোড দিয়েছেন, আপনার ইউটিউবে ভিডিও সব হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, মানুষ দেখতে পাচ্ছে না, বা মানুষ দেখতে পাচ্ছে ঠিকই বাট সাউন্ড আসতেছে না। তখন কি করবেন আপনি? ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে ভিউজ হয়ে গেছে ধরেন হাজার হাজার ভিউজ, দেন আপনি আবার ডিলিট করবেন ভিডিওটা, তখন তো আপনার গায়ে লাগবে যে এতগুলো ভিউজ হয়ে গেল, এখন আমি ভিডিওটা ডিলিট করব। কিন্তু করতেই হবে আপনাকে, বাধ্য আপনি করতে, কেউ শুনতে পাচ্ছে না কেউ ভিডিও। তো এত ঝামেলার যাওয়ার দরকারই নেই, জাস্ট যা আছে দিয়ে দিবেন। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন এক্সপোর্টের ব্যাপারটা? জি 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 আচ্ছা, কোনো প্রশ্ন আছে কারো? যে কোনো প্রশ্ন যদি থাকে বলেন, যদি কোনো ওই যে কিছুতে ফরম্যাটের ক্লিয়ার না ব্যাপারে থাকেন। এই ওই যেটা দেওয়া আসলো ওটার মানিটা কি স্যার বুঝিনি। এটার মানে অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ফরম্যাট, মানে এটা হচ্ছে কোড, মানে ভিডিওর যে কোড থাকে, আপনি তো ভিডিওটা এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার পরে একটা ভিডিওর মধ্যে আপনার প্রত্যেকটা ভিডিওতে কোড থাকে, বা ইমেজের মধ্যেও কোড থাকে। হ্যাঁ, ইমেজগুলো তো এমনি এমনি আমরা দেখতে পাই না, বা একটা ভিডিও এমনি এমনি দেখতে পাই না, তো ওই কোডটাই হচ্ছে এটা। ও আচ্ছা, ওই যে স্যার বলছিল তো যে ফ্রেম রেট পার পার সেকেন্ড, এই জন্য জিজ্ঞেস করলাম যে ওরকম কিছু আছে কিনা। আচ্ছা আচ্ছা, না এটা হচ্ছে কোড। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা Okay. স্যার, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। একটু আগে যে বললেন ফেসবুকে একসাথে অনেক কয়েকটা ভিডিও একসাথে না দিয়ে মানে এক এক করে দিতে, হ্যাঁ তাহলে কি প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা একটা করে পোস্ট করব? রাইট, আলাদা আলাদা করে পোস্ট করবেন। ওকে। ওকে, তো ঠিক আছে, তাহলে আর তো মেবি প্রশ্ন নাই কারো, না? আমি একটা প্রশ্ন করেছি। না, আমার দিক থেকে নাই। আচ্ছা, আমার আছে। হ্যাঁ বলেন, বলে ফেলেন। জি, আমি তো আজকে জয়েন করলাম, হ্যাঁ ক্লাসগুলো কি পাবো আর সফটওয়্যার? আচ্ছা, আপনি একটু ওরিয়েন্টেশন ক্লাসটা দেখেন, আপনার সব কিছু দেয়া আছে, সব প্রোভাইড করা আছে, আপনাকে জানিয়েও দেয়া আছে মেসেজে। তা আপনি একটু ওরিয়েন্টেশন ক্লাসটা দেখবেন। আজকের ক্লাসে আপনি জয়েন করলেন, খুব ভালো, বাট আপনাকে শুরু করতে হবে প্রথম ক্লাস থেকেই। তো আপনি একটু যাবেন হচ্ছে যে ওয়েবসাইটে যাবেন। হ্যাঁ, ওয়েবসাইটে গিয়ে আপনার লেভেল ওয়ানে যাবেন। লেভেল ওয়ানে যাবার পরে দেখবেন টফি লাইভ 18 নামে একটা সেকশন আছে, সেটার ভিতরে গেলেই বুঝতে পারবেন, ওখানে লিখাই আছে ওরিয়েন্টেশন ক্লাস, বা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, এভাবে দেয়া আছে। ওকে, আচ্ছা, আর সফটওয়্যার? সফটওয়্যার আপনি ওরিয়েন্টেশন ক্লাসটা দেখেন, এই জন্যই বলতেছি যে ওটা আগে দেখেন, তারপরে সব হবে। ওটা দেখলে আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন সবকিছু। আচ্ছা, তাহলে আমরা শেষ করছি, হ্যাঁ? Yes. জি ওকে, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ। আজকে অ্যাটেন্ডেন্স নেবেন না দাদা? না, আমরা নিয়ে ফেলেছি অলরেডি, আচ্ছা ঠিক স্ক্রিনশট আছে। নেওয়া আছে, এই ঠিক আছে। স্ক্রিনশটে যারা আছে আর যাদের নাম নাই তাদেরটা কিন্তু আমরা বুঝতেও পারবো না যে আপনারা কে। তো কিছু করার নাই, আপনি যদি না দেন তাহলে আমাদের কিছু করার নাই আসলে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, Thank থ্যাংক you. ইউ। শুভরাত্রি। শুভরাত্রি।